আসলে অপেক্ষা করেছে। আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এবং এবার ইমাম হিসাবে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ খতিব বড় বাজার জামে মসজিদকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিকল্প ইমাম হিসাবে আমাদের এখানে আছেন জোবায়ের ইবনে আব্দুল হাই প্রভাষক হজরতনগর AU কামিল মাদ্রাসা। আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার, যে রাতের খাবারের এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে। এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় 5:45-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল 6টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি 12টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। এবং আপনারা জানেন যে বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুকুর, টয়লেট, ওয়াশ ব্লক এগুলো ক্লিন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খাওয়ার পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা জানেন যে যারা নামাজ পড়বেন মুসল্লিরা যারা কাতারে দাঁড়াতে পারেন, কাতার যাতে নষ্ট না হয়, ভেঙে না যায়, এজন্য কাতারে কিন্তু লাইন কাটা হয়েছে এবং চুন দিয়ে রেডি করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময় মুসল্লিরা এসে স্ব জায়গায় আসন গ্রহণ করতে। এবার একটি বৈশিষ্ট্য হলো যে এবার আমরা যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। এখানে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আমরা 6টি ওয়াচ টাওয়ার করেছি এবং এর সাথে সাথে হলো অন্যান্য রাত্রিকালীন যে নিরাপত্তা, সে বিষয়েও কিন্তু পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা, যেটা আমরা পৌরসভার মাধ্যমে করে দিয়েছি। এবং ড্রোনের মাধ্যমে, অর্থাৎ যখন এই নামাজের সময় থেকে ড্রোনের মাধ্যমে যাতে পুরো জিনিসটা দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে কিনা, সেজন্য পর্যাপ্ত ড্রোনেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। ফায়ার সার্ভিসকে রেডি রাখা হয়েছে, মেডিকেল টিম রেডি করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে যান এখানে নামাজ পড়তে এসে, যেহেতু একটু গরম আছে, সেজন্য পর্যাপ্ত মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো শোলাকিয়ার এই ঐতিহাসিক ঈদগাহে আসন্ন ঈদের জামাত 158তম জামাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের সার্বিক অংশগ্রহণ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে বিজেপি কয় প্লাটুন আর সেনাবাহিনী কিভাবে দায়িত্ব পালন করবে? আচ্ছা, বিজেপির যে বিষয়টি হলো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 5 প্লাটুন বিজেপির জন্য চিঠি দিয়েছি। ওখান থেকে যতটুকু আমরা পাবো তারা ডিউটি করবে, মোবাইল টিমের মতনই তারা ডিউটি করবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আছে তারাও একটা হল যেটাকে বলে আর কি শহরে, সেইভাবেই দায়িত্ব পালন করবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা জাতীয় ঈদের ইস্তেমা ছিলেন, এবার ঈদের নতুন একটা মিছিল হবে, ঈদ পরবর্তী মিছিল, এমন কোনো সিদ্ধান্ত আছে কিনা? এরকম কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি। আপনারা স্থানীয়ভাবে না, এরকম কোনো পরিকল্পনা এখনো এই মুহূর্ত পর্যন্ত নাই আমাদের। আর কিছু বিগত সময় আমরা দেখতে পাইছি যে আপনার নিরাপত্তার কারণেই আমরা ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সার্বিক নিরাপত্তার কারণেই কিন্তু ছাতাটাকে, আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিটিংয়ে বসেছিলাম তখনই এই ডিসিশনটা এসছে ছাতা বা অন্যান্য জিনিস ক্যারি না করার জন্য, জাস্ট জায়নামাজ আর মোবাইলটা এই জন্য। কারণ হলো যদি কোনো সময় কোনো ধরনের অসুবিধা ফিল করেন, তাহলে তো একটা ফোন তাকে দিতেই হবে, নিকট কাউকে তো জানাতে হবে, না হলে তো আমরা তাকে রিচ করতে পারছি না। এটাই। আর কিছু বাইরের মুসল্লি যারা ব্যাগ নিয়ে আসবে তাদের